আসসালামু আলাইকুম। পিটিসি টেলিকম পিন শপে আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা এই যে এখানে লেখা আছে দেখেন নিবন্ধন সম্পর্ক গড়ুন, এর মানে হচ্ছে অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করা নাই। অ্যাকাউন্টটি ভেরিফাই করা নাই জন্য আপনারা কিন্তু এখানে কিন্তু অনেক সেবা কিন্তু ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু নিবন্ধন করে নিতে হবে, মানে এনআইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে চাইলে ক্লিক করে নিতে পারেন অথবা প্রোফাইল থেকে আবার প্রোফাইল অপশনে ক্লিক করে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টের যে ভেরিফিকেশনের তথ্যগুলো সেগুলো দিয়ে কিন্তু ভেরিফিকেশন করে নিতে পারেন। তো যেহেতু এখানে ক্লিক করছি বা আপনাদের কাছে এখানে দেখায়, এখানে ক্লিক করবেন। ক্লিক করবে দেখেন এখানে বলছে কীভাবে আপনারা এখান থেকে কিন্তু আপনারা কীভাবে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই করে নিতে পারেন। এখানে কিন্তু কিছু পদ্ধতি দেওয়া আছে। তো যাই হোক, আমি শুরু করুন ক্লিক করছি, দেখেন নির্দেশিকা দেওয়া আছে। আমি শুরু করছি। প্রথমে কিন্তু আপনার কাছে কিছু অ্যালাউ চাবে, এখানে অবশ্যই অ্যালাউ দিবেন। অ্যালাউ না দিলে কিন্তু আপনার ভিডিও যে ক্যাপচার দুঃখিত ক্যামেরার যে ক্যাপচারটা সেটা কিন্তু হবে না। যদি এখানে লেখা আছে পিকচার অ্যান্ড রেকর্ডেড ভিডিও, আমরা কোনো ভিডিও রেকর্ড করব না। আমরা শুধুমাত্র আপনার যে ফোনটা আছে সেই ফোনটা শুধুমাত্র ইউজ করা হবে যখন আপনি ক্যামেরাটা ওপেন করবেন এই যে আপনার এনআইডি কার্ডের ছবি তোলার জন্য। তো যেহেতু আমি এখান থেকে অ্যালাউ দিয়ে নিচ্ছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা ওপেন হয়ে গেছে। ক্যামেরা ওপেন হওয়ার পর আপনার ফ্রন্ট ক্যামেরার যে ছবিটা এটা তুলবেন, ওকে দিয়ে আপনি রিসাইজ করবেন, যতটুকু সুন্দর করে রিসার্চ করা যায় রিসার্চ করবেন। তারপর দেখেন অবশ্যই কিন্তু এনআইডি কার্ডটা কিন্তু পরিষ্কার হতে হবে, পরিষ্কার না হলে কিন্তু অনেক সময় ঝামেলা করবে। তারপর ব্যাক পার্টে ক্লিক করে ব্যাক পার্টটা দিবেন। তারপর একটা সেলফি তোলার জন্য আপনাকে বলবে, সেলফি তোলার জন্য প্রস্তুত। তো বেসিক্যালি যেভাবে বেশি বিকাশ নগদ রকেট আপনারা সেলফি তোলেন সেভাবেই সেলফি তুলবেন পর্যাপ্ত আলোতে। তারপর এখানে ছবি তুলনে ক্লিক করবেন। ছবি তোলা হয়ে গেলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে, সেখান থেকে অনুমোদনের জন্য জমা দিন, এখানে ক্লিক করতে হবে। আপনারা যখন অনুমোদনের জন্য জমা দিবেন এখানে ক্লিক করবেন, একটু লোডিং দিবে। একটু লোডিং নেওয়ার পর দেখেন কিন্তু আপনাদের অনুমোদনটা কিন্তু জমা হয়ে গেছে এবং আপনাকে একটা পেজ আনছে, যে পেজ আপনি দেখতে পাচ্ছেন যে অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে। নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করুন। যখন একজন অ্যাডমিন এটা অ্যাপ্রুভ সব কিছু ডিটেলসগুলো দেখবে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু তখন অ্যাপ্রুভ করে দেবে, তখন কিন্তু আপনার এটা কিন্তু আর দেখা যাবে না। তখন আপনি কিন্তু এখান থেকে বসে যে কোনো সেবা কিন্তু ইউজ করতে পারবেন। ধন্যবাদ। আজকের এই ভিডিও পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই ক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি বা কোনো কিছু আপনাদের মনের ভিতরে আঁচ লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, আমরা অবশ্যই এটা রিপ্লাই দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।